নামাজের মানে ধারাবাহিকতা বুঝি না, কখন কোন দোয়াটা পড়তে হবে, কখন কি পড়তে হবে, এই ধারাবাহিকতা আমরা বুঝি না। আমি এই অল্প 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে ধারাবাহিকতা বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমার সাথে আপনি যে নামাজ পড়েন, সালাত আদায় করেন, সেটা মিলে কিনা। যেমন আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে হাত উঠাই, উঠানোর পরে আমরা কি পড়বো? সানা যে দোয়াটা আছে, সুবহানাকা আল্লাহুম্মা, এই দোয়াটা আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। এই দোয়াটা শেষ করে আমরা তাআউযু পড়ব। যেমন তাআউযু মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ব। এরপরে আমরা তাসমিয়া পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে আমরা সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা পড়ব। এরপরে অন্য যে কোনো একটা সূরা পড়ব, তবে ওই সূরা পড়া সূরা ফাতিহার পরে আমিন বলতে হবে, আমিন আমিন। এটা আস্তেও পড়া যাবে, জোরেও পড়া যাবে, দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত। তবে জোরে এত অধিক না, আওয়াজ বেশি উঁচু হবে না, স্বাভাবিক আওয়াজ হবে, আমিন, স্বাভাবিক হবে। এরপরে হচ্ছে আমরা বিসমিল্লাহ পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে আমরা যে কোনো একটা সূরা পড়ব, হতে পারে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা শেষ করে আমরা রুকুতে চলে যাব, তাকবীর দিব, আল্লাহু আকবার। রুকু থেকে রুকুর মধ্যে আমরা তাসবিহ পড়ব 3 বার, 5 বার, 7 বার, 9 বার, বেজর বার পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহ পড়ার পরে আমরা সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আমরা এই তাসবিহটা পড়ে নিব। তো যারা ইমাম সাহেবের সাথে পড়ে নামাজ, তারা রব্বানা লাকাল হামদ বলবে, আর যারা একা একা পড়ে তারা সামিআ আল্লাহু লিমান হামিদা সাথে পড়বে রব্বানা লাকাল হামদ। একটু দাঁড়াবে, কয়েক সেকেন্ড রুকু থেকে উঠে দাঁড়াবে, এরপরে যাবে সিজদায়, আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, সিজদায় গিয়ে ওই তাসবিহ পড়বে, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার, বেজবার পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো, তারা যেন 3 বার না পড়ে, তারা যেন বেশি তাসবিহ পড়ে। এরপর আমরা আবার সিজদা থেকে উঠে বসবো, আল্লাহু আকবার বলে। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পারলে পড়বো, না পারলে কোনো গুনাহ নেই। এরপর আমরা আবার দ্বিতীয়বার সিজদা চলে যাব, সেখানে তাসবিহ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। এইবার দাঁড়ানোর পরে কি করতে হবে? এখন কি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো? না, এই টাইমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগবে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এটা পড়বো। পরে আমরা সূরা ফাতিহা পড়বো, এখানে কোনো সানা নাই। এভাবে 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত নামাজ হোক, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সূরা ফাতিহা পড়বো। এই দ্বিতীয় রাকাতটা আমরা পড়বো একদম প্রথম রাকাতের মতো করি, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ।